নমস্কার, আমি মিষ্টি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিষ্টি ব্লগ উইথ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো ডিম ভাপা রেসিপি। পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। খুবই সুন্দর রেসিপি, খেতেও খুব ভালো লাগে। চটজলদি আপনি 15 মিনিটে বানিয়ে নিতে পারেন বাড়িতে। যদি বাড়িতে ডিম কম থাকে, আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খান। তো কি করে বানাবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে নিয়ে নিয়েছি মিক্সিতে হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ সাদা সর্ষে। যদি আপনাদের কাছে কালো সর্ষে না থাকে আপনারা 1 চামচ সাদা সর্ষে দিতে পারেন, আর সাদা সর্ষে না থাকলে 1 চামচ কালো সর্ষে দিতে পারেন, অপশনাল। তো আমি এখানে দেওয়ার পর আমি এখন দিয়ে দেবো এখানে 1.5 চামচ পোস্ত। তো এখানে আপনারা পোস্তটা দেবেন, টেস্ট পোস্ততে খুবই ভালো আসে, আর ভাপাতে পোস্ত আরোই সুন্দর করে ওঠে রেসিপিটা। তো এখানে আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আমাকে মিডিয়াম স্পাইসি খাবো, তাই আমি মিডিয়াম লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচের বেশি দই। এখানে আমি 2 চামচ পুরোপুরি নিয়ে নিয়েছি দই। আর এখানে আমার বাটারটা অলরেডি পেস্ট হয়ে গেছে, দেখুন খুব স্মুদি পেস্ট হয়েছে। তো আমি দইয়ের সাথে আর এই যে বাটারটা ভালো করে মিক্স করে নেব, যাতে দই ডালা ডালা না থাকে। ভালো করে আমি ম্যারিনেট করে নেব দইয়ের সাথে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, কারণ বেশি হলুদ দিলে হলুদের কাঁচা স্মেল আসবে। তো পরিমাণ মতো সব কিছুই আমাকে দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো। দেখুন এখানে আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হলুদ দিয়েছি, আর এই দই আর ওই মশলা পেস্ট। এটা আমি ভালো করে এখন ম্যারিনেট করে নেব, মিক্স করে নেব, যাতে দই ডালা ডালা না হয়ে থাকে। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো নুন তো স্বাদ স্বাদ মতো দিয়েই দিয়েছি আমি। এবার আমি এখানে ভালো করে এটা ম্যারিনেট করতেছি, যাতে মশলাগুলো সব একসাথে ম্যারিনেট হয়ে যায়। আগে থেকেই আমি বয়েল করা আন্ডা রেখে দিয়েছিলাম। এখানে আমি 3টে আন্ডা দিয়ে বানাবো, 3টে ডিম দিয়ে বানাবো ডিম ভাপা। তো এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি ভালো করে এটা ম্যারিনেট করে নিলাম। এরপর আমি দিয়ে দেবো একটা একটা করে ডিম, আর ভালো করে ডিমের সাথে আমি মশলাটা মাখিয়ে নেব, যাতে ডিমের সাথে ভালো করে মশলাটা মেখে যায়। আমি ডিমের গায়ে হালকা হালকা করে ছুরি দিয়ে কেটে রেখে দিয়েছিলাম, যাতে মশলাগুলো ডিমের ভেতর ঢুকে আর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তাই আমি দিয়ে দিয়েছিলাম। দেখুন একটা একটা করে আমি অলরেডি ডিমের সাথে মশলাগুলো দিয়ে দিয়েছি। আমার এটা টিফিন বক্সটা আমার ছোট, তাই আমি 3টে বানিয়েছি। আপনারা এর থেকে বেশিও বানাতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ হাফ স্লাইস লঙ্কা। লঙ্কাগুলো খুব সুন্দর পেকে যাবে মশলার মধ্যে। আর উপর থেকে ছড়িয়ে দিলাম আমি সর্ষের তেল। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা বানাবেন, গরম ভাত 1 থালা খেয়ে নেবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর লাইক কমেন্ট শেয়ার, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার ভিডিও এলে আপনারা দেখতে পারেন। আমার এখানে রেডি দিয়ে দিলাম। আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। তো আমার এটা 15 মিনিট হয়ে গেছে। হওয়ার পর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন আমি এখানে খুব গরম আছে, আমি খুলতেছি। রেসিপিটা সত্যিই খুব সুন্দর হয়েছে, খেতে আরও সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। তো দেখুন এখানে আমার ডিম ভাপা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন, আর মশলাগুলো পুরো পেকে গেছে, উপর দিক দিয়ে পুরো তেল ভেসে গেছে। মশলাটা খুব সুন্দর হয়েছে। ডিম ভাপা পারফেক্ট রেডি আমার। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। দেখুন আমি একটা একটা করে তুলে দিচ্ছি, আর লঙ্কাগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর লাগছে। তো দেখুন আমার এখানে রেডি পারফেক্ট ডিম ভাপা রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। দেখা হবে অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ